এখন ভাই আমরা যেটা করতেছি যে ভাই ইনস্টল অ্যাপে কানেক্ট করছি তেমন কোনো চেঞ্জ দেখলাম না। তাহলে সেটিংসের যে ইউআরএল আছে সেটাতেও কানেক্ট করি। এখানে ইউআরএল এ কানেক্ট করার একটি সিস্টেম বলে দিয়েছে এবং ওরা Django ডকুমেন্টেশনে কিভাবে যাবা সেটাও বলতেছে কন্ট্রোল প্লাস ক্লিক দাও। কন্ট্রোল ধরে রেখে ক্লিক করলাম। আমি দেখতেছি যে এখানে গেলে বলতেছে যে বাবারে যে কিভাবে তুমি ইউআরএল কানেক্ট করবা সব দিয়ে দিছে। জি সব দিয়ে দিছি। দিয়ে দিছে। ঠিক আছে? তো এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা একটু নিচের দিকে আসি। এই যে এখানে ইউআরএল এর কনফিগারেশন করা সিস্টেমগুলো দিয়ে দিছে। এটা অ্যাপের ভিতরে তুমি কিভাবে করবা। ঠিক আছে? অ্যাপের ভিতরে কিভাবে করবা সেটা দিয়ে দিছে। তো অ্যাপের ভিতরে যখন অ্যাপের ইউআরএল যখন তৈরি করব তখন তো আমি এখান থেকে সাহায্য নিতেই পারি। নিতেই পারি। তো তার আগে আমার করতে হবে কোথায় এই সেটিংসে। তাহলে সেটিংসে কিভাবে করব এটা সেটিংসেই লিখে দিছে। এটা সেটিংসেই লিখে দিছে। কিভাবে লিখে দিছে সেটা আমরা একটু দেখি। আমি এটা স্ক্রিনটা বড় করলাম কন্ট্রোল বি দিয়ে। বলতেছে বাবারে তুমি প্রথমে ইনক্লুডটা কি করো ইম্পোর্ট করে নাও। ইম্পোর্ট দা ইনক্লুড ফাংশন। কোথায় করবা? Django URL import path এটার সাথে। তাহলে আমি যদি এখানে কমা দিয়ে ইনক্লুড লিখি তাও আমার যে কথা, ওরা লেখছে ইনক্লুড কমা পাথ তাও একই কথা। ঠিক আছে? তো আপনারা চাইলে এরকমও করতে পারেন যে ওদের মতো করে ইনক্লুড কমা পাথ। পাথ কমা ইনক্লুড দেন আর ইনক্লুড কমা পাথ দেন একই কথা। আমি ওদের মতো করেই লিখলাম। ঠিক আছে? দ্বিতীয় লাইনে কি বলছে? ইউআরএল প্যাটার্নের ভিতরে। ঠিক আছে? অ্যাড এ ইউআরএল। কি ইউআরএল অ্যাড করো এটা। পাথ আমি এটাকে কপি করে নিলাম। দিলাম পেস্ট কইরা। সাথে একটা লাস্টে কমা দেওয়া আদব দিলাম। কিন্তু ওরা তো লেখছে ব্লগ। আমার অ্যাপের নাম কি ব্লগ? তাহলে আমি ব্লগটা কেটে দিচ্ছি আপাতত। আর এখানে আমি ফার্স্টে একটা ফাঁকা রাখতেছি। প্রথমটা ফাঁকা রাখা একটু আদব। এখন এইখানে আমার অ্যাপের নাম কি অথ অ্যাপ, তাই না? এবং অ্যাপের নামটা আমি আবার সেটিং এ যাই। এই যে অথ অ্যাপ কপি করে নিই। একটা ক্লিক দিলাম। কন্ট্রোল ডি কন্ট্রোল সি। এখানে আসলাম ব্লগের জায়গায় কন্ট্রোল ডি কন্ট্রোল ভি পেস্ট। ঠিক আছে? পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি যদি এখন রান সার্ভার করি, রান সার্ভার করা আছে। দেখেন রান সার্ভারে একটা ইউআরএল এরর আসছে। বলতেছে তোমার অথ অ্যাপে কোনো কি নাই, অথঅ্যাপ.ইউআরএল নাই। অথ অ্যাপে কি নাই? ইউআরএল নাই। যদি ইউআরএল না থাকে তাহলে ইউআরএলটা আমাকে বানিয়ে নিতে হবে। অথঅ্যাপ ডট মানে অথঅ্যাপের ভিতরে। ডট মানে কি? এটা ভিতরে, অথঅ্যাপের ভিতরে। অথঅ্যাপের ভিতরে ইউআরএল নাই। তাহলে বানিয়ে নিতে হবে। তাহলে অথঅ্যাপে যেটা আমার এটার ভিতরে আসলেও কি দেখতেছি না কোনো ইউআরএল দেখ নাই। তাহলে আমি এখানে একটা ক্লিক দিলাম, লিখলাম urls ডট পাই। ঠিক আছে? এখন অথঅ্যাপের ভিতরে যে আমার সেটা ডকুমেন্টেশনে কিন্তু আমরা পাই যে প্রথমে এই দুটো জিনিস ডকুমেন্টেশনে কপি করতে হবে। Django URL import path from dot import views দিয়ে দিলাম। ঠিক আছে ভাই? কি কঠিন এটা? এরপরে আমাদের কি আনতে বলছে? বলতেছে বাবা ইউআরএল প্যাটার্নটা আনো। তাহলে আমি এখানে ইউআরএল প্যাটার্ন যেটা আছে সেটা আমি কপি করলাম এবং বাবার এখানে আমি দিয়ে দিলাম। কিন্তু দিয়ে দিলাম, দিলে তো বাবা আমার কোনো লাভ নাই। এই জিনিসগুলো তো আমার ভিউতে নাই। আছে? তাহলে আমি এটা কেটে দিচ্ছি। ঠিক আছে? কেটে দিচ্ছি বলতে আমি এই চারটা কেটে দিব। একটাকে একটু নিজের মতো করে লিখব। তাহলে এখানে ওরা লেখছে আর্টিকেল স্ল্যাশ এইটা এবং ভিউজ ডট স্পেশাল কেস এত। তা আমি এখানে একটা ভিউ তৈরি করে ফেলবো। একটা ভিউ তৈরি করে ফেলবো। যে ভিউ এর আমি নাম নিচ্ছি ডিফাইন। একটা ভিউ এর নাম নিচ্ছি আমি সে নিলাম হোম। আপনি নিতে পারেন বেস, আপনি নিতে পারেন ইন্ডেক্স, সমস্যা নাই। ঠিক আছে? এখন আমি লিখতেছি ফ্রম Django.http import http response। http রেসপন্স কি আমার http তে একটা জাস্ট এক লাইনের HTML এ পাস করবে। ঠিক আছে? তাহলে আমি এক লাইনে HTML পাস করি যে সাবাস বাংলাদেশ। তাহলে আমি রিটার্ন ফাংশন আমার শেষ করতে গেলে সাধারণত ফাংশন শেষ করি কি দিয়ে? রিটার্ন দিয়ে। রিটার্ন কি ভাই? http রেসপন্স। এক লাইনে আমি HTML টা পাস করি। তাহলে আমার এইখানে আমি ফাংশনের নাম কি রেখেছি বাবা? হোম। তাহলে আমার এখানে ইউআরএল এ কি হওয়া উচিত? views ডট এবং আমরা প্রথমটা সাধারণত ফাঁকা রাখি, তো এটা আমরা ফাঁকাই রাখবো। কেটে দিলাম। ঠিক আছে? ওকে ভাই? আচ্ছা। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি যেটা হচ্ছে ইউআরএল এর নেমিং করাটা। তাহলে নেম ইকুয়াল টু হোম। নেম করলে কি হয় যে Django একটা শর্ট নেম দিতে পারে।
ঠিক আছে, এটা হলো রুট, প্রথম যেটা আছে সেটা রুটের নেম, আর এটা হলো জ্যাঙ্গোর দেওয়া নেম। কপি করলাম, মানে সেভ করলাম, সেভ করার পরে আমি চলে যাচ্ছি কোথায়, আমার ব্রাউজারে যাচ্ছি, এবং এই ব্রাউজারে আমি রিফ্রেশ মারি। রিফ্রেশ মারাতে ঝামেলা হচ্ছে কি, হ্যাঁ একটু ঝামেলা হচ্ছে, কারণ হচ্ছে কি একবার ইরর আসছে, তো ইররটা যে সলভ করছি, করার পরে আমাকে কেটে আবার রান সার্ভার দেওয়া উচিত ছিল। দিলাম, দেওয়ার পরে এবার আমি রিফ্রেশ করতেছি, দেখি সাবাস বাংলাদেশ এসে গেছে। ঠিক আছে, তো এখানে আমি সাবাস বাংলাদেশ ঠিক আছে, কিন্তু আমরা একটা অর্থবোধক দেই, লিখি কানেক্টেড উইথ অ্যাপ সাকসেসফুলি। ঠিক আছে, তো এখানে আমরা ইয়া লিখে দিতে পারি, কনগ্রাচুলেশনস। ওকে, এবং এখানে যে এইচটিএমএল কাজ করে সেটার একটা প্রমাণ দিচ্ছি আমি। আমি যদি এখানে h1 লিখি ইয়া দিয়ে, অ্যারো ব্র্যাকেট দিয়ে, এবং এখানে অ্যারো ব্র্যাকেট দিয়ে h1 কে আমি ক্লোজ করি, দেখেন কাজ করে কিনা। ঠিক আছে, দেখি এখানে আসলাম, আমি রিফ্রেশ দিলাম, দেখেন তাহলে h1 কাজ করছে। হ্যাঁ, কি সুন্দর বোল্ড হয়ে আসছে। তার মানে আসলে এটা HTML কে প্রকাশ করে, এবং HTML এর ট্যাগও এখানে ছোট করে ইউজ করা যায়, কিন্তু এক লাইনে HTML করা আর একটা পেজ ভরে HTML করা মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো আমরা এই যে কনগ্রাচুলেশন কানেক্টেড উইথ অ্যাপ সাকসেসফুলি, ঠিক আছে ভাই, তার মানে আমরা সাকসেসফুলি কানেক্টেড করে ফেললাম অ্যাপের সাথে। ঠিক আছে ভাই, ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।